বন্ধ রাখো। তুমি কি করছো এখানে? খেলতেছি, রান্না করি। খেলনা করো? আমি আলু খিচুড়ি বানাচ্ছি আর আমি ডিমের খিচুড়ি বানাচ্ছি। কিসের খিচুড়ি? আলুর খিচুড়ি বানাচ্ছি আর ডিমের খিচুড়ি বানাচ্ছি। কি এখন চলো গোসল করবে। না, আব্বু আসলে তখন। আব্বু আসতে দেরি হবে, এখন চলো তোমাকে গোসল করে দিব। না চলো এগুলো সব নিয়ে ফেলো। না, আমি আর কোনো খেলবো। এখানে কি কি রান্না করেছে? এটা কি? দেখো ভালো করে, এটা কি? দেখো না। ওমা, তুমি কি রান্না করেছো আমি বলতে পারবো? তুমিই বলো। ধনেপাতা। ধনেপাতা। আর এটা? কাঁচামরিচ। কাঁচামরিচ। আর এটা? আলু। আলু। আর এটা? এটা কোকোনাট। কোকোনাট। আচ্ছা, গুড। তারপর এটা? এটা এটা কি মনে করতে পারছো না তুমি কি রান্না করেছো? দাঁড়াও না বলি। রেড কালার কাঁচামরিচ। রেড কালার কাঁচামরিচ। এটা তো গ্রিন। রেড কালার কাঁচামরিচ। তারপরে এখানে তুমি খিচুড়ি করছো, তাই না? খাচ্ছে। এখানে আমি ডিম আর ধনেপাতা রাখছি। আচ্ছা। আরে কোথায় রাখছি? দেখছি কোথায় খালি। আমি অনেক কিছু রান্না করছি। আর খাওয়া শেষ, এখন পানি খাবি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুমন ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন হচ্ছে আমি একটু বাসার সামনে বের হয়েছি। আপনাদেরকে জাস্ট আমি দেখাবো আমার বাসার সামনে আর পাশে কারা কারা থাকে। এটা হচ্ছে একটা পাকিস্তানি বিল্ডিং। ওরা হচ্ছে সিটিজেন পেয়েছে, অনেক আগে থেকেই থাকে। ওদের সাথেও আমাদের সাথে পরিচিত আছে, অনেক সময় কথা হয়। আবার ওনাদের বউগুলা হচ্ছে আবার পাকিস্তানি। আর এটা হচ্ছে একটা কেরালার বিল্ডিং, ইন্ডিয়ান কেরালা। ওনারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ থাকে, দুইজনই ডাক্তার। বিশাল বড় বাড়ি, মাত্র দুইজন থাকে। আর এটা হচ্ছে একটা ওমানি বিল্ডিং। আর ওনার ওয়াইফ হচ্ছে ইন্ডিয়ান মহিলাকে বিয়ে করেছে। খুবই ভালো একটা মহিলা। বাসার বাইরে থেকে বোঝা যাবে না ভিতরে কি। ভিতরে পুরাই তাজমহলের মতো, এতই সুন্দর। আপনাদেরকে আমি একদিন দেখাবো যদি আমি ভিতরে যাই। প্রায় সময় যাওয়া হয় যখন দাওয়াত করা হয়। ওরা অনেক ভালো দাওয়াত করে সব সময়। আর এটা হচ্ছে একটা ওমানি বিল্ডিং, অরিজিনাল ওমানি যারা, একদম ওমানি বিল্ডিং। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওমানির যে মালিক উনি হচ্ছে একটু বয়স্ক। ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই বয়স্ক। ওনারা আবার একটু বাংলাদেশের মতো একটু গাছপালা লাগাতে খুব বেশি পছন্দ করে। সেটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল আমার। দেখুন এখানে পেঁপে গাছ, তারপর হচ্ছে কলা গাছ। আমি এখানে যবে থেকে এসেছি তবে থেকেই আমি দেখি ওনারা খুবই এইসবগুলো করে, নিজ হাতেই করে। ওনারা দুইজন হাজব্যান্ড ওয়াইফ দুইজনই করে। তারপরে মূলা শাক পর্যন্ত লাগায়, তারপর বেগুনের চারা, অনেক কিছুই লাগানো হয়। দেখুন এখানে কত বড় বড় হচ্ছে কলা গাছ রোপণ করেছে। খুবই শখ ওনার এগুলা, উনি নিজ হাতে এগুলো সব করেছে। এই যে দেখুন এটা কত বড় একটা লেবু গাছ, এখানে প্রচুর লেবু ধরে, মানে লেবুর ভারে মানে গাছটা পড়ে যায় এরকম। এখন কিন্তু লেবু নেই, সামনে হয়তো বা ধরবে। প্রচুর লেবু ধরে এই গাছটার মধ্যে। এই যে দেখুন এখানেও কলা গাছ লাগিয়েছে। এখন হচ্ছে আমি কিচেনে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। মিহি তো বাহিরে রান্না করছে, সেটা তো আপনাদেরকে দেখালাম। আর আমি এখন ঘরে রান্না করব, মা মেয়ে দুইজনে রান্না করব। একজন বাহিরে রান্না করবে, একজন ঘরের মধ্যে রান্না করবে। এটা হচ্ছে লাউ, আজকে হচ্ছে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এই লাউটা দিয়েছে আমাকে একটা ভাবি, ওনার গাছে ধরেছে, অনেক ভালো লাউ ধরেছে, উনি সবাইকে দেয়। এটা তো প্রথম দিল, আরও কয়েকটা দিবে সামনে। প্রতি বছরই উনি লাউ গাছটা রোপণ করে। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা মাছ, বাংলাদেশি মাছ, পুঁটি মাছ। এটাকে হচ্ছে আমি ফ্রাই করে তারপরে হচ্ছে ভুনা করব, কারণ এটা ছোটো মাছ, অনেক কাটাও।
ফ্রাই করে ভুনা না করলে কিন্তু খাওয়াই যাবে না, একদম মচমচে করে ফ্রাই করে ফেলবো। তারপরে হচ্ছে আমি মাছটাকে ভুনা করব। এখন হচ্ছে আমি লাউটা একটু কেটে নিব, পুরোটা লাউ রান্না করব না কারণ আমরা দুইজন মাত্র মানুষ। আর বাসি লাউ কিন্তু খাওয়া যায় না, ফ্রেশ লাউ যতটা ভালো লাগে বাসি লাউ কিন্তু মোটেও খাওয়া যায় না। সেই জন্য আমি অর্ধেকটা পরিমাণ নিচ্ছি, বাকি অর্ধেকটা দিয়ে হচ্ছে আমি দুধ লাউ বানাবো, যেহেতু এটা ফ্রেশ। তারপর হচ্ছে এটা হচ্ছে নিজের গাছের, কোনো সার নেই, একদমই কচি। সেজন্য ভাবলাম এটা বাকি অর্ধেকটা দিয়ে হচ্ছে দুধ লাউ বানাবো। আজকে যদি সময় পাই তাহলে আজকেই বানাবো, আর আজকে যদি সময় না পাই তাহলে ইনশাল্লাহ কালকে আলহামদুলিল্লাহ বানাবো। এখন হচ্ছে আমি লাউটা কেটে নিচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আপনাদেরকে জানাতে চাচ্ছি, আমাকে অনেকে নক করে আমার ফেসবুক আইডি জানতে চাই কিংবা আমার সাথে কথা বলতে চাই। তো আসলে আমি সময় পাই না অনেক সময়। আমি একটা আসলে বলতেই ভুলে গিয়েছি, কয়েকদিন আগে 3 থেকে 4 দিন আগে আমি একটা ফেসবুক পেজ খুলেছি আমার চ্যানেলের নাম দিয়ে, বাংলাদেশি ওমান ব্লগার। তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান কিংবা আমাকে নক করতে চান তারা চাইলে আমার পেজে জয়েন হতে পারেন। আসলে বলবো করে বলা হয় না, প্রতিদিনই চিন্তা করি কি বলবো, কিন্তু একদমই মনে থাকে না। আজকে মনে পড়লো তাই বলে ফেললাম। আমার পেজের নাম হচ্ছে বাংলাদেশি ওমান ব্লগার, আপনারা চাইলে জয়েন হতে পারেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। এখন হচ্ছে আমি লাউ রান্নাটা বসিয়ে দিব, এর জন্য হচ্ছে আমি প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভাত আর ডালটা তো অলরেডি হয়ে গিয়েছে, এটা তো প্রতিদিনের কাজ আমার প্রথমেই। তারপর হচ্ছে এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম, রসুন আর আদা দিয়ে দিচ্ছি, এটাকেও আমি হালকা ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, তারপর হচ্ছে জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো শেষ, এখন হচ্ছে আমি লাউটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে হচ্ছে আমি কোনো প্রকারের পানি ইউজ করব না, একদম পানি ছাড়াই আমি লাউটা রান্না করব। ওদিকে হচ্ছে আমি মাছটা ফ্রাই করে নিব, এর জন্য হচ্ছে প্যানের মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম। লাউটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কোনো প্রকার পানি ছাড়াই আমি লাউটা রান্না করব, একদমই পানি দিব না। এখান থেকে অনেকটা পানি বের হবে, ওটাতে সেদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে আমি মাছগুলো ফ্রাই করে নিব, একদম মচমচে করে ফ্রাই করব, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। লাউ রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। লাউটা অসম্ভব টেস্টি হয়েছে, যেটা বলার মতো না, একদম গলে গিয়েছে, খুব বেশি সময়ও লাগেনি কারণ অনেক ফ্রেশ ছিল। আর হচ্ছে কোনো সার ছাড়া, কোনো ছাড়াই একদম নিজের গাছের লাউ। ভাবিকে অসংখ্য ধন্যবাদ আমাকে লাউটা দেওয়ার জন্য। এদিকে হচ্ছে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে, টমেটো দিয়ে হচ্ছে একদম শুকনো শুকনো করে আমি মাছটাকে ভুনা করেছি, আর এটাও অসম্ভব টেস্টি হয়েছে। আজকে আমার দুইটা রান্নাই অনেক টেস্টি হয়েছে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার চুলাটা ক্লিন করে নেব। দেখতে পাচ্ছেন মাছ ফ্রাই করেছি, রান্না করেছি, কতটা নোংরা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলাটা খুব ভালোভাবে ক্লিন করে নিব। আমি সব সময় রান্নার পরই চুলাটা ক্লিন করে নিই। রান্নার পরই যদি আমি ক্লিন না করি তাহলে কিন্তু আর করতে ইচ্ছে করে না। সেজন্য আমি সব সময় চেষ্টা করি রান্নার করার সাথে সাথে চুলাটা ক্লিন করে নিতে, তাহলেই আমার শান্তি। আর কোনো কিছু জমিয়ে রাখলেও কিন্তু আমার ভালো লাগে না, কেমন যেন লাগে। ভালোভাবে ক্লিন করে নিলাম। তারপর হচ্ছে আমি আবার পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নিব। আর এই কাপড়টা হচ্ছে মিহির, কারণ মিহির ড্রেসগুলো হচ্ছে পুরাতন হওয়ার পর হচ্ছে ফেলে দেওয়া ছাড়া তো কোনো উপায় থাকে না বিদেশে, এটা তো সবাই জানে যারা বিদেশে থাকে।
কারণ এখানে কোথায় দিবে, বাংলাদেশে থাকলে তো অনেক গরিবদেরকে দেওয়া যায় পরার জন্য, কিন্তু এখানে শুধু ফেলেই দিতে হয়। সেজন্য আমি মিহির কাপড়গুলো হচ্ছে এভাবে মোছামুচির কাজে লাগিয়ে ফেলি, যাতে করে ফেলতে না হয়। এরপর আমি এগুলো আর ধুই না, একবার যখন নোংরা হয়ে যায় তখন আমি একেবারেই ফেলে দিই। এভাবে কাপড়গুলো হচ্ছে কাজে লাগাই। বাংলাদেশে থাকলে তো কতজনকে দিতে পারতাম। আমার এখন কিচেনটা সম্পূর্ণভাবে ক্লিন করা শেষ। রান্নাটা শেষ করার পরে মিহিকে আমি গোসল করিয়ে দিয়েছি। মিহি হচ্ছে ওর বাবা চশমা পরে গান গাচ্ছে, কালা চশমা। সে সাথে আজকে মিহির একটা গোপন কথা ফাঁস করে দিই। মিহি হয়তো বা আমার ভিডিওটা দেখলে শুনলে কান্না করবে। মিহি কিন্তু গোসল করার সময় প্রতিদিন কান্না করে। ও জন্মের পর থেকে এখন পর্যন্ত যতবারই গোসল করিয়েছি ততবারই ও কান্না করে। ও একদমই গোসল করতে চায় না, জানি না কেন। আমার ভিডিও যদি সে দেখে তাহলে কিন্তু অনেক কান্না করবে সে, কেন আমি বললাম। এটা হচ্ছে সন্ধ্যার পর, সন্ধ্যা নাস্তা করার পরে হচ্ছে বসেই ছিলাম, কোনো কাজ ছিল না। সেজন্য ভাবলাম চিকেনগুলো ভিজিয়ে রাখি যাতে করে রাতে কেটে ফেলতে পারবো। চিকেন ভিজতেও কিন্তু অনেকটা টাইম লাগে, সেজন্য ভিজিয়ে রাখবো। তারপর হচ্ছে আজকে দুধ লাউটা রান্না করব না, কারণ বাসায় দুধ শেষ হয়ে গিয়েছে, লিকুইড দুধ। ওটা আনতে বলেছি, এখনও আনেনি, মনে হয় আনতে আনতে অনেকটা লেট হবে। সেজন্য ভাবলাম আজকে আর বানাবো না, কালকেই বানাবো। এখন হচ্ছে আমি চিকেনগুলো একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এখন হচ্ছে আমি চিকেনগুলো কেটে নিব। চিকেনগুলো ভেজানো শেষ। তারপরে হচ্ছে যারা নতুন, যারা কখনো চিকেন কাটিং করেন নাই, তারপরে হচ্ছে যারা ব্যাচেলর, তারা চাইলে আমি কিভাবে চিকেনটা কাটছি তারা ফলো করতে পারেন। কেচি দিয়ে কাটবো আমি, খুবই ইজি। কেচি দিয়ে হচ্ছে চিকেন কাটা খুবই অল্প সময়ের মধ্যে কাটা যায়, খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মতোই সময় লাগে একটা চিকেন কাটতে। প্রথমে হচ্ছে আমি 3টা চিকেনের চামড়াটা ছিলে নিব। আমার কাছে বটির থেকেও কিন্তু কেচি দিয়ে চিকেনটা কাটতে বেশি সুবিধা হয়, খুব বেশি ভালো লাগে, আর মনে হয় কি একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমি সবসময় কেচি দিয়ে কেটে থাকি। চিকেনগুলো কাটার পর আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। মিহির হচ্ছে কিছু কাপড় চোপড় আমি ধুয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে আমি সেগুলো ভাঁজ করে নেব। আমি হচ্ছে মিহির কাপড় চোপড় সবসময় আলাদা আলাদাভাবে রাখি, কখনো সব কাপড় চোপড় আমি একসাথে রাখি না। আমি সব কিছু আলাদা আলাদাভাবে রাখি। আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব মিহির কাপড় চোপড় কীভাবে আমি গুছিয়ে রাখি। আমি হচ্ছে সব প্যান্ট একসাথে রাখি আলাদা, তারপরে হচ্ছে যেগুলো সে ঘরে পরে কাপড় সেগুলো আমি আলাদা রাখি। তারপর হচ্ছে যেগুলো হচ্ছে একদমই নতুন এখনও পরা হয়নি সেগুলো আমি আলাদা রাখি। তারপর হচ্ছে যেগুলো পরে হচ্ছে সে বাহিরে যাবে কিংবা হচ্ছে ঘুরতে যাবে, মার্কেটে যাবে, সেগুলো আমি একসাথে রাখি। তারপর হচ্ছে যেগুলো পরে হচ্ছে সে প্রাইভেটে যাবে সেগুলো আমি একসাথে রাখি।
যেগুলো সে ঘরে পরবে সেগুলো আমি একসাথে রাখি। এভাবে যদি আলাদা আলাদাভাবে রাখা হয় তাহলে বাচ্চাদের কাপড়গুলো কুঁচতে খুবই ইজি হয়, তেমন আর ঝামেলাই হয় না। একটা বাচ্চাদের কাপড় কুঁচতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায়, কারণ বাচ্চাদের কাপড় চোপড় একটু বেশি থাকে। আপনারা যদি এভাবে আলাদা আলাদাভাবে রাখেন তাহলে খুবই ইজি হয়। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।